নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে গত 9 আগস্ট আরজিকরে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে রবিবার থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আজ মহাপঞ্চমীর দিন 3 দিনে পড়ল সেই অনশন ধর্মঘট। আর আজ থেকে তাদের সমর্থনে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে রিলে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কামারহাটি কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে। এখানকার জুনিয়র ডাক্তাররাও কিন্তু অনশনে বসেছেন। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, কথা বলবো তাদের সাথে। আপনারা জানেন যে ইতিমধ্যেই মহাপঞ্চমীর দিনে 3 দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি। এর পাশাপাশি এবার রিলে অনশন চালু করলেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাগর দত্ত হাসপাতালের ছবিটা। ধর্মতলায় অনশন মঞ্চে রবিবার থেকে যে অনশন চলছে জুনিয়র ডাক্তারদের, তাদের সমর্থনে রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজে চলছে রিলে অনশন। 12 ঘন্টার এই অনশন ধর্মঘট এখন সাগর দত্ত মেডিকেল কলেজের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে তাদের অনশন 3 ঘন্টা পার। রয়েছেন ডাক্তার স্মৃতি পাল, ডাক্তার স্নেহাশিস বৈদ্য, ডাক্তার সৃজনী দাস, ডাক্তার সুকন্যা ঘোষ, ডাক্তার তীর্থঙ্কর বসাক, ডাক্তার সায়র ভৌমিক, ডাক্তার আকাশ রায় এবং ডাক্তার প্রান্তিক দে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় কামারহাটির কলেজ অব মেডিসিন আর সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের রিলে অনশন কর্মসূচি। আরজিকরের চিকিৎসক পড়ুয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মোট 10 দফা দাবি পূরণে অনশন আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। আমরা সাগর দত্তে এসে পৌঁছেছি, কথা বলবো তাদের সাথে। আজ থেকে আপনারা রিলে অনশন শুরু করলেন, কতদিন চলবে? দেখুন, আজকের আমাদের WBJDF এর যে কলিগ বন্ধুরা আছে ওনারা আমরণ অনশন করছেন স্প্ল্যানেডে। তো ওনাদেরকেই পূর্ণ সমর্থন জানিয়ে প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে আজকে আমরা 12 ঘন্টার একটা প্রতীকী অনশন করছি আপাতত। আজকে মিছিলও আছে, সেখানেও আমি জনসাধারণকে অনুরোধ করব অভয়ার ন্যায় বিচারের এই লড়াইয়ে আমাদের সাথে নামুন। আজকে কলেজ স্ট্রিট থেকে স্প্ল্যানেডে আমাদের অবস্থান মঞ্চ অবধি 4টের সময় একটা মিছিল আছে। এখনো পর্যন্ত রবিবার থেকে চলা জুনিয়র ডাক্তারদের যে অনশন কর্মসূচি চলছে ধর্মতলায়, এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে পুজো মানে আজকে থেকে মহাপঞ্চমী শুরু, কি বলবেন সরকারের? দেখুন, আমাদের তো আলাদা করে পুজো বলে কিছু নেই। আমরা তো দুর্গা মার আরাধনা গত 2 মাস ধরেই করছি, শক্তির আরাধনা, যে ন্যায় বিচারের আরাধনা। আমরা তো উৎসবেই আছি, প্রতিবাদী আমাদের উৎসব। কিন্তু সরকারের তরফ থেকে যে 4 দিন 5 দিন হয়ে গেল জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসে আছে, তাও কোনো সরকার সদিচ্ছা দেখাচ্ছে না যে ডেকে ওনাদের সাথে কোনো রকম কথা বলি বা কোনো রকম দাবি মেনে নেওয়ার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। এই জিনিসটাই অবাক করার মতো আমাদের কাছে। আপনারা পাশাপাশি তো আপনাদের যে পরিষেবা, চিকিৎসা পরিষেবা, সে কাজটাও তো অব্যাহত রয়েছে। একদম, এখানে যে ডাক্তারবাবুদের দেখছেন আপনারা, ওনারা কিন্তু যাদের ডিউটি চলছে ওনারা কিন্তু ডিউটি করছেন। ডিউটির মাঝখানে, ডিউটির শেষ হওয়ার পরে এসে এখানে বসবেন ওনারা। কিন্তু আমরা কিন্তু মানে জনসাধারণ, এই লড়াইয়ে জনসাধারণ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরাও এখন তাদের পাশে ঠিক সেভাবেই দাঁড়াতে চাই বলেই আমরা কর্মে ফিরে এসেছি, কর্মবিরতি তুলে নিয়েছি এবং ডিউটি পূর্ণদমেই করছি। সিনিয়র চিকিৎসকদের কতটা সমর্থন পাচ্ছে? সিনিয়র চিকিৎসকরা সবসময় আমাদের পূর্ণ সমর্থন করেছে আমাদের কলেজে। যখন আমরা কর্মবিরতিতে ছিলাম, আমাদের দায়িত্বগুলো নিজের ঘাড়ে নিয়ে ওনারা এক্সট্রা ডিউটি করে আমাদের সাহায্য করেছিলেন। এখনো ঠিক তেমনটাই আমাদের সমর্থনে আছে। মানে কর্মবিরতিতে নয়, চিকিৎসা পরিষেবা চালু রেখেই আপনারা এভাবেই রিলে অনশন চালিয়ে যাবেন একদম, যতক্ষণ না জাস্টিস পাচ্ছে। একদম। ডক্টর তীর্থঙ্কর বসাক, সাগর দত্ত মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন। আমরা কথা বললাম জুনিয়র ডাক্তারের সাথে, ডক্টর তীর্থঙ্কর বসাকের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন
ফিমেল ডক্টররাও রয়েছেন এমনকি রয়েছেন সাধারণ মানুষ। তাদের সমর্থনে একজন সাধারণ মানুষ, একজন প্রবীণা এসে উপস্থিত হয়েছেন। আমরা তার সাথেও কথা বলবো। আমরা একজন ফিমেল ডক্টরের সাথে কথা বলতে চাই একটু। ম্যাডাম, সকাল 10টা থেকে শুরু হয়েছে এই অনশন, রিলে অনশন, কতদিন চলবে, কি জানাতে চান সরকারের কাছে? দেখুন, এই শনিবার রাত থেকে ধর্মতলায় জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে আমাদের 7 জন কলিগস আমরণ অনশন স্টার্ট করেছেন। আমাদের 10 দফা যে দাবি আছে, যার মধ্যে অভয়া ন্যায় বিচারের জন্য এই অনশন তারা শুরু করেছেন। ওনাদের মধ্যে অনেকেরই এখন শরীর খারাপও হতে শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকমের কোনো রেসপন্স পাইনি। ওনাদেরকে সমর্থন জানাতে আজকে সমস্ত মেডিকেল কলেজ থেকে 12 ঘন্টার এক অনশনের ডাক দেওয়া হয়েছে এবং আমরা স্বাগত দত্ত হসপিটালেও সেই 12 ঘন্টার অনশনই করছি। আমরা 8 জন আছি এখানে। এরপরে পরবর্তীতে যারা এখন চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা আবার রিলে অনশন শুরু করবে। দেখুন, আমাদের মধ্যে আমরা যারা অনশন করছি, আমাদের মধ্যে আমাদের যাদের যেরকম ডিউটি আছে, ডিউটি কিন্তু আমরা করে আসছি। আমাদের রাউন্ড, অনেকের অ্যাড ডে আছে, অ্যাডমিশন ডে আছে, যেরকম ডিউটি আছে আমরা এই অনশনের মধ্যেই সেরকম ডিউটি করছি এবং আমাদের সাথে আমাদের কলিগসরা আমাদের হেল্প করছেন। সিনিয়র যারা আছেন, সিনিয়র ফ্যাকাল্টি, ওনারাও আমাদেরকে হেল্প করছেন। আর আমরা 12 ঘন্টা এই অনশন চালিয়ে যাবো আজকে। যতক্ষণ না জাস্টিস পাচ্ছেন এভাবেই কি রিলে অনশন চালাবেন? যতক্ষণ না জাস্টিস পাচ্ছে আমাদের এই লড়াই তো অ্যাবসলিউটলি চলবে এবং এই অনশন আমরা আজকের দিনের জন্য 12 ঘন্টার জন্য অনশন আমরা চালিয়ে যাব। পরবর্তীকালে কি করব সেটা আবার ডিসকাশন করে ডিসিশন নেওয়া হবে। তবে লড়াই আমরা থামাবো না, এই লড়াই আমাদের চলবে। 10 দফা দাবির ভিত্তিতে চলছে অনশন কর্মসূচি, 10টাই মেটাতে হবে এমনই দাবি? একদমই। এই 10 দফা দাবি আমরা অনেক দিন ধরে করে এসেছি। অনেক মিটিং হয়েছে আমাদের, অনেক রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ দাবি আমাদের কিন্তু মেটানো হয়নি। অনেক দাবি যা আছে, যা দেখানো হচ্ছে অনেক কিছু মেটানো হয়েছে, কিন্তু আদতে কিন্তু অনেক লুপহোলস থেকে যাচ্ছে। তো আমরা চাই যে এই 10 দফা দাবি আমাদের যে আছে এই মেটানো হোক এবং যতক্ষণ না মেটানো হচ্ছে এই লড়াই কিন্তু চলবে। আচ্ছা, সিবিআই এর উপর কতটা ভরসা রাখছেন? এখনো পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষ বা কয়েকজন ছাড়া এবং সঞ্জয় রায় ছাড়া এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, কতটা ভরসা রাখছেন? দেখুন, সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর ওপর আমাদের আস্থা তো আছে, কিন্তু তার সাথে এটাও বলবো যে 2 মাস পেরিয়ে গেল। এই 2 মাসের মধ্যে শুধুমাত্র সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে এর সাথে আরো অনেকেই জড়িত আছে। কিন্তু এই 2 মাসের মধ্যেও তাদের এগেনস্টে কোনো রকমের চার্জেস বা তাদের এগেনস্টে কোনো রকমের অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং সেই দিক থেকে একটা হতাশা তো আছেই। তবুও আমরা আস্থা তো রাখবই, কারণ সুপ্রিম কোর্ট এবং সিবিআই আমাদের সব থেকে সর্বোচ্চ আর কি বিচারের একটা জায়গা, সেখানে আমরা আস্থা তো রাখছি। তবে একটু তো হতাশজনক আছে। কুলতলির ঘটনা, নিউ টাউনের ঘটনা, আরজিকর কাণ্ডের আবহেই ঘটে চলেছে। পাশাপাশি জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপরও এখনো এভাবেই আক্রমণ হচ্ছে। সে ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে কি প্রশ্ন? দেখুন, এই আরজিকর ঘটনাটা যেটা ঘটেছে, আরজিকরের এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ঘটনা আরো অনেক বেড়ে গেছে এবং একটা খুব সাধারণ খুব ক্যাজুয়ালি লোকের মুখে মুখে কিন্তু একটা আরজিকর কাণ্ড ঘটিয়ে দেব এরকম আমরা বলতে শুনছি। সুতরাং সেই দিক থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সবাই। এবং পুলিশের ভূমিকা, দেখুন, সিকিউরিটি যদি আমার কলেজের কথা বলি, আগের থেকে কিছুটা বেড়েছে, কিন্তু তাও পুরোপুরি কিন্তু নিরাপত্তা আমরা মনে করছি না নিজেদের। কারণ এরকম ঘটনা এত বেড়ে গেছে এই কাণ্ড ঘটার পরে। যখন আমরা প্রতিবাদ করছি, আমরা এখনো প্রতিবাদেই আছি। প্রতিবাদে থাকার দরুন এত বেড়ে গেছে এই ঘটনা, আমরা নিজেদেরকে নিরাপদ তো একেবারেই মনে করছি না। আশা করব যে সরকার পদক্ষেপ নেবে এবং পুলিশের ভূমিকা আরো সক্রিয় হবে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। বলা যেতে পারে এভাবেই আপনারা এবারের
দুর্গোৎসবে মানে উৎসবে সামিল হয়েছে। একদম, আমরা প্রথম থেকে উৎসবেই আছি। আমরা এই প্রতিবাদী আমাদের কাছে উৎসব, কারণ আমরা যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি উৎসবে ফেরার কথা তো আমরা কোনোভাবে ভাবতেই পারবো না। কারণ 2 মাস হয়ে গেল, এখনো অবধি একটা বিচারের কোনো রকমের আমরা আশার আলো কিন্তু মানে আমরা চাই দেখতে, কিন্তু আমরা পাচ্ছি না। কোনো বিচারের কোনো রকমের কোনো আশা ভরসা কিন্তু আমরা পাইনি এখনো অবধি। সুতরাং যতক্ষণ না পাচ্ছি উৎসবে তো আমরা ফিরতে পারবো না। আমাদের কাছে ততদিন এই রাজপথে আমাদের উৎসব, এই প্রতিবাদী আমাদের উৎসব। আচ্ছা, আমরা তো জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক সকলের কথা জানলাম, আপনাদের অভিভাবকরা কতটা সমর্থন করছেন? আমাদের অভিভাবকরা সম্পূর্ণভাবে সমর্থন করছেন। ওনারাও যেই জায়গাতেই আমাদের প্রতিবাদ হচ্ছে, অবস্থান হচ্ছে, ওনারাও সেখানে যাচ্ছেন। ওনারা ফিল করতে পারছেন, কারণ ওনারা তো বুঝতে পারছেন যে কতটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। এবং এই যে একজন মেয়ের সাথে, অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে, অভয়ার জায়গায় তো আমিও থাকতে পারতাম। সুতরাং আমার বাবা মা তো সেটা বুঝতে পারছে, এবং সেই বোঝা, সেই ভাবমূর্তি থেকে ওনারা কিন্তু বারবার ছুটে যাচ্ছে। যেখানে যেরম ভাবে প্রতিবাদে থাকতে পারছেন, ওনারা কিন্তু একেবারেই প্রতিবাদে থাকছেন। একদম একেবারেই জানাচ্ছেন। ডক্টর সৃজনী দাস। আপনারা শুনলেন ডক্টর সৃজনী দাসের কথা। আপাতত আজ 12 ঘন্টার অনশনে বসেছেন কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের 8 জন জুনিয়র চিকিৎসক। 3 ঘন্টা পার হয়ে গিয়েছে তাদের এই অনশন ধর্মঘট কর্মসূচি। আপনারা জানেন যে আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে অবস্থান মঞ্চ এই মুহূর্তে অনশনের ডাক দিয়েছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। তাদের সমর্থন জানিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা, এবং রবিবার থেকে ধর্মতলায় চলা জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি কিন্তু আজ 3 দিনে পড়ল। আর পাশাপাশি তারা জানাচ্ছেন যে চিকিৎসা পরিষেবা কিন্তু অব্যাহত রয়েছে। এই মুহূর্তে কলেজ অফ মেডিসিন আর সাগর দত্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব স্বাভাবিকভাবে পরিষেবা রয়েছে। এবং যে 8 জন ডক্টর, জুনিয়র ডক্টর এখানে অনশন মঞ্চে বসেছেন, সেই 8 জন ডক্টর আজকে অনশন করবেন 12 ঘন্টার। তারপরে কিন্তু রিলে অনশন হবে। তার পরবর্তীতে এই মুহূর্তে যারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, পরবর্তীতে তারা আবার অনশনে বসবেন, এমনটাই কর্মসূচি গ্রহণ করেছেন। তবে এখনো পর্যন্ত পরবর্তী কর্মসূচি কি তারা অবশ্যই আলোচনার ভিত্তিতে ঠিক করবেন। এবং সব থেকে অবাক করা কাণ্ড হচ্ছে, আমরা একজন সাধারণ মানুষকে পেয়ে গেছি, যিনি জুনিয়র ডাক্তারদের এই অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন। একেবারে সন্তান সম এই জুনিয়র ডাক্তারদের পাশে তিনি অনশন মঞ্চে অনশন করছেন। ম্যাডাম, আপনি একজন শিক্ষিকা, প্রাক্তন শিক্ষিকা, এখনো আমি পড়াই, দুস্থ বাচ্চাদের পড়াই। সন্তান সম ছাত্রদের অনশন মঞ্চে আপনি অনশন করছেন কেন? আমার মতো অনেক মাই দেখো করতে চাইছে, নিশ্চয়ই তারা কেঁপে গেছে। আমারও অনশন কথাটা শুনে তারা কেঁপে গেছে। আমি না করে করি কি? ওরা যে না খেয়ে আছে, শুনলাম ওদের সুগার ফল করে যাচ্ছে, হয়ে গেল তো অনেকগুলো ঘন্টা। ওরা ছেলে মানুষ, না করে আমি কি করি? আমি অন্তরের টানে করেছি। আমি ওদের ওখানে প্রথমেই গেছিলাম, ওরা তখন চাইছিল না যে আমরা আসি, কারণ ওরা অ্যাকোমোডেট করতে পারছিল না। কালকে কিন্তু ওরা বলেছে আপনারা কাছাকাছি মেডিকেল কলেজে যান, সেখানে যোগ দিন। ধর্মতলায় গেছিল? হ্যাঁ, আমি রবিবারই গেছিলাম সকালবেলাতেই। তো আজকে যেহেতু ওরা বলেছে, আমার বাড়ির কাছে মেডিকেল কলেজে আমি এসেছি এখানে ওদের সঙ্গে। মানে সন্তানরা অভুক্ত রয়েছে, মা হিসেবে আপনিও ছুটে এসেছেন তাদের সমর্থন করতে এবং তাদের সাথে অনশন মঞ্চে। একদমই তাই। থাকবেন ম্যাডাম? আমি যতক্ষণ পারবো থাকবো। অনশন তো আমি 9টার আগে থেকেই শুরু করেছি, 9টা পর্যন্ত তো থাকবেই। আর খুব যদি বৃষ্টি বাদলা না হয় তাহলে এখানেই থাকবো। এখন একজন শিক্ষিকা হিসেবে, একজন এই যে জুনিয়র ডাক্তারদের সমর্থনকারী হিসেবে, একজন মা হিসেবে কি বার্তা দিতে চান সমাজের মানুষকে? সমাজের মানুষকে বার্তা, আমিও তো সমাজেরই একজন। আমি যা করছি, যতজন পারছেন সেভাবে পাশে এসে দাঁড়াচ্ছেন নিশ্চয়ই। আর যারা আসতে পারছেন না তারাও নিশ্চয়ই আছেন পাশে, এটুকু আমি জানি। আমরা চাইবো সমাজের সকলের মতো আমিও চাইছি ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত হোক, ওই নৃশংস ঘটনার সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। জয়নগরের ওই 10 বছরের মেয়েটির মতো আরেকটি মেয়ে
অভয়ার মতো আরেকজন ডাক্তার এভাবে যেন বারবার চলে না যায়। একজন মা হিসেবে আমি কেঁপে গেছি ভেতর। সরকারের কাছে কি বলছেন? এইটাই সরকারের কাছে দাবি, সুশাসন নেমে আসুক। আজ মহাপঞ্চমী, মা উমার আগমন ঘটেছে মর্তে। যেখানে মা এসেছেন মর্তে এই বাপের বাড়িতে 5টা দিনের জন্য বা 4টে দিনের জন্য, সেইখানেই এই উমাদের এই অবস্থা, ছোট থেকে বড় নিজের কর্মস্থলে। এইভাবেই কি এবার আপনি উমার উৎসব কাটাবেন, দুর্গোৎসব কাটাবেন? সেটাই তো একথা তো সব মারই মনে হচ্ছে। এভাবে কি চলতে পারে? নিশ্চয়ই না। নিশ্চয়ই সরকার বুঝবেন, নিশ্চয়ই সরকার এদের দাবিটার দিকে সহমর্মিতার সঙ্গে এটা পর্যালোচনা করবেন এবং দ্রুত পদক্ষেপ নেবেন, যাতে যারা অনশন করছে তারা অনশন তুলে নেয় খুশি মনে। এটুকুই আমার চাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানেই পারবো আমি প্রথম থেকেই যাতায়াত করছি, যেখানেই পারবো যাব। আমি অনেক দূরে থাকি, আমার বয়স হয়েছে, সবসময় আমি, যেমন আমি বললাম অন্য অনেকেই হয়তো পারেন না, মনে মনে তো আমরা সবসময়ই আছি। আমার নাম জয়তী সিংহ। আমি সোদপুরেই থাকি, গোদরেজ প্রকৃতি আবাস। সেখান থেকে ছুটে এসেছেন? হ্যাঁ, একেবারে আরো শক্তি পেল জুনিয়র ডাক্তাররা এমন শিক্ষিকাকে পাশে পেয়ে, এমন অভিভাবককে পাশে পেয়ে, যে সন্তান সম জুনিয়র ডাক্তাররা যখন না খেয়ে রয়েছেন, যেখানে 3 দিনে পদার্পণ করেছে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন। এবং আজ থেকে মহাপঞ্চমীর দিন থেকে রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা রিলে অনশনে বসবেন, 12 ঘন্টা অনশন করছেন। তাই সন্তান সম জুনিয়র চিকিৎসকেরা অনশনে বসায় তিনি কেমন করে উৎসব পালন করবেন, কেমন করে তিনি খাবার গ্রহণ করবেন। ছুটে গিয়েছিলেন ধর্মতলায়। আজ তিনি এসেছেন তার বাড়ির কাছে এই কলেজ অফ মেডিসিন আর সাগর দত্ত হাসপাতালের এই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে। তাদের সাথেও কিন্তু তিনি অনশনে বসেছেন সকাল 9টা থেকে, এবং তিনি যতক্ষণ না জুনিয়র ডাক্তাররা এভাবে অনশন চালাবেন যতক্ষণ ধরে, ততক্ষণ কিন্তু তিনিও থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের সাথে সাথে কামারহাটি কলেজ অফ মেডিসিন আর সাগর দত্ত হাসপাতালেও কিন্তু জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন। এবং আজকে এই মুহূর্তে 8 জন অনশনে বসেছেন। পাশাপাশি চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বাকি ডাক্তাররা, এবং কোনোভাবেই তারা চিকিৎসা পরিষেবা বন্ধ করবেন না। এবং আগামীকাল বা এর পরবর্তীতে যারা এই মুহূর্তে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা এসে অনশনে বসবেন, এমন ভাবেই তারা চালিয়ে যাবেন যতক্ষণ না জাস্টিস পাচ্ছেন বা পরবর্তী পদক্ষেপ তারা আলোচনার ভিত্তিতে ঠিক করবেন। কারণ কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে 3 দিনে পদার্পণ করা ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশনকে কিন্তু সমর্থন করেছেন সিনিয়ররাও। আপনারা জানেন যে আরজি করের চিকিৎসক পড়ুয়া নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার বিচারের দাবিকে সামনে রেখে মোট 10 দফা দাবি পূরণে অনশন আন্দোলন চালু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্মতলায় তাদের ধর্ণা মঞ্চে 3 দিন ধরে অনশন আন্দোলন করছেন তারা। সেই জুনিয়র চিকিৎসকদের তরফে মহাপঞ্চমীর দিন সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে অনশনের ডাক দেওয়া হয়েছে। ঠিক সেই মতো যেমন আরজি করে বসেছে, তেমনি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে বসেছে। আর আমরা সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তারদের অনশনের ছবিটা তুলে ধরলাম। এভাবেই তারা অনশন চালিয়ে যাবেন, এখনো পর্যন্ত অনড় রয়েছেন। সরকারের পক্ষ থেকে গত 3 দিন ধরে ধর্মতলায় যে অনশন চলছে জুনিয়র ডাক্তারদের, সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি। 3 দিন ধরে অনশন করবার পরেও কোনো সাড়া মেলেনি। আজ থেকে পঞ্চমীর দিন থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তাররা রিলে অনশনে বসেছেন। সাগর দত্তে সকাল 10টা থেকে শুরু হয়েছে, 8 জন জুনিয়র ডাক্তার অনশনে বসেছেন, চলবে রাত 10টা পর্যন্ত। সব থেকে অবাক করা এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের সমর্থনে একজন সাধারণ মানুষ, একজন প্রবীণ শিক্ষিকা তার সন্তান সম জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে নিজেও অনশন করে সামিল হয়েছেন, তাদের সমর্থন জানাচ্ছেন এবং তাদের শক্তি যোগাচ্ছেন। বলছেন যে সন্তানরা যদি অভুক্ত থাকে কোনো মা খাবার গ্রহণ করতে পারে না। যারা আসতে পারেনি তার মতন তারা কিন্তু বাড়িতে থেকেই এই ধর্মঘট বা এই বিচারের দাবিতে প্রতিবাদকে সমর্থন করছেন। আপনারাও দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। আমরা কিন্তু সমস্ত খবরের আপডেটের পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে যে রাজ্যে যে ধরনের ঘটনা প্রবাহ চলছে সেগুলো আমরা তুলে ধরছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের খবর, তাহলে অবশ্যই 7 আওয়ার নিউজ ইউটিউব চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও অবশ্যই ফলো করবেন।
সাগর দত্ত হাসপাতাল থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ, জয় হিন্দ।